কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন আল্লাহ পাকের নিজের কথা। এই ফিলিংসটা যখন আপনার ভিতর আসবে যে আমি আল্লাহর কথা তিলাওয়াত করছি এবং আল্লাহ আমার সাথে কথা বলছেন, তখন আপনি বুঝতে পারবেন কোরআন আসলে কি জিনিস। সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, ওখানে বলা আছে 5 কি 6 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলেছেন যে এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। একজন ইমাম ছিলেন, 4 ইমামের একজন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ অথবা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আমি একটু ভুলে গেছি। এই দুইজনের একজনের জীবনে একটা ঘটনা ঘটেছিল, সম্ভবত উনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তো তাকে সরকার খুব নির্যাতন করেছিল। ওই সময়কার যত আলেম ছিল সবাই বলেছিল কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর কি সৃষ্টি? যেমন মানুষ আল্লাহর সৃষ্টি, গাছপালা, গরু ছাগল, এরকম কোরআনও আল্লাহ পাকের সৃষ্টি। ওই ইমাম একাই প্রোটেস্ট করেছিলেন সারা দেশে যে না, আল্লাহর সৃষ্টি না কোরআন, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। তাকে জেল দেয়া হলো, জেলে প্রচন্ড মারধর করা হলো, তাকে বাগদাদের রাস্তায় রাস্তায় ঘোরানো হলো রশি দিয়ে গলায়। তারপরেও তিনি এটা স্বীকার করলেন না যে কোরআন আল্লাহর সৃষ্টি। তিনি বলেই গেলেন কোরআন আল্লাহর কালাম। এরকম স্কলার আলেম খুঁজে পাবেন এখন? কোরআন পড়তে হবে ভাই, আল্লাহর কালামকে সম্মান করতে হবে, ঘরের উপরে তুলে রাখা যাবে না, প্রতিদিন তিলাওয়াত করতে হবে। তিলাওয়াতের সিস্টেমটা আমি বলে দিচ্ছি। যদি পারেন বছরে একটা খতম দিবেন। আপনি অর্থ বোঝেন আর নাই বোঝেন, পড়বেন। অর্থ বোঝেন চাই নাই বোঝেন, আপনি পড়বেন। 1 বছরের চেয়ে বেশি পারেন 6 মাসে একটা খতম দেন, তার চেয়ে বেশি পারেন 3 মাসে একটা খতম দেন, আর যদি আরো বেশি এনার্জি থাকে মাসে একটা করে খতম দেন, প্রতি মাসে একটা খতম। কিভাবে দিবেন? ওই চাঁদ দেখে দেখে দিবেন। আজকে চাঁদ কেউ দেখে? চাঁদ দেখে কেউ তারিখ বলে? আরবি তারিখ কি কেউ বলে? আল্লাহ পাক কোরআনে বলেছেন এই চাঁদ এবং সূর্যকে আমি তোমাদের জন্য দিয়েছি সময় গণনা কারক হিসেবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, সূরা বাকারা আছে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। তোমাকে মানুষ জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে, তুমি বলে দাও হে নবী চাঁদ হচ্ছে ক্যালেন্ডার, সময় বিন্যাস করবে। এখন আমরা ওই যে পশ্চিমা সভ্যতার ক্যালেন্ডার ফলো করি, ওদের ওই যে 12টা দিন 12টা রাত 12টা ফলো করি, এই জন্য আমাদের সময় বরকত নষ্ট হয়ে গেছে। কিভাবে? চাঁদের 1 তারিখে আপনার সূরা বাকারা পড়া উচিত ছিল, চাঁদের 2 তারিখে আপনাকে পড়তে হবে সূরা আল ইমরান, চাঁদের 3 তারিখে পড়বেন সূরা নিসা, 4 তারিখে পড়বেন মাইদা, 5 তারিখে পড়বেন পরে 2টা সূরা। এইভাবে চাঁদের 30 দিনে আপনি কোরআনকে ভাগ করে নেবেন। এটা সিস্টেমটা কার? এটা কিন্তু রাসূলের সুন্নাহ। অনেকে জানি না আমরা এটা। দলিল, জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে নবীর কাছে আসতেন, হাদিসটা বুখারীতে আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তেলাওয়াত করে শোনাতেন, তিনি তেলাওয়াত রিপ্লাই করতেন। রমজান মাস কত দিনে হয়? 30 দিনে বা 29 দিনে। তাহলে চাঁদের 1 মাস, তো চাঁদের 1 মাসে নবীজি কোরআন একবার খতম দিতেন। এই দলিল দেখেন। আর যে বছর তিনি মারা যান সে বছর 2 বার খতম দিয়েছেন। তাই আপনি কোরআনকে এমন ভাবে ভাগ করে নেবেন যাতে 1 মাসে আপনি একটা করে খতম দিতে পারেন। তাহলে কি হবে জানেন? আপনার সময়